আর কয়েকটা দলকে আমাদের অধিকতর পর্যালোচনা লাগবে, সেটা আমাদের এখানে সচিবালয় পর্যায়ে। সে পার্টি হচ্ছে বাংলাদেশ আম জনগণ পার্টি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের এই বক্তব্য গত 30 সেপ্টেম্বরের, কিন্তু 8 দিন যেতে না যেতেই কমিশনে পর্যালোচনা চলমান থাকা বাংলাদেশ আম জনগণ পার্টিকে আবারও পুনঃতদন্তে পাঠায় নির্বাচন কমিশন। অথচ এই রাজনৈতিক দলটির মাঠ পর্যায়ের তদন্তে সবচেয়ে ভালো প্রতিবেদন এসেছে বলে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন নির্বাচন কমিশনের সকল পর্যায়ের কর্মকর্তারা। 10টি দলের পুনঃতদন্তে 17টি কমিটি করেছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলো যেসব জেলা উপজেলার কমিটি জমা দিয়েছে এর বাইরেও তদন্ত করছে নির্বাচন কমিশন। এতে সেই সব রাজনৈতিক দলের প্রতিবেদন নেতিবাচক হবার সম্ভাবনা বেশি। বাংলাদেশ আম জনগণ পার্টির আবেদনে চট্টগ্রাম অঞ্চলে 11টি উপজেলার তালিকা উল্লেখ ছিল, কিন্তু পুনঃতদন্তে 2টি উপজেলার নাম বাদ দিয়ে নির্বাচন কমিশন ইচ্ছেমতো নতুন 2টি উপজেলা অন্তর্ভুক্ত করে দিয়েছে। এ বিষয়ে লিখিতভাবে ইসির সংশ্লিষ্ট শাখায় জানাতে গেলে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন উল্টো দলের উপরেই দায় চাপান। 51,000 পাতার আবেদন জমা দিয়ে নিজ দলের বারবার তদন্ত, অন্যদিকে 172 পাতার আবেদনে কোনো দলের শর্ত পূরণ, এমন ঘটনায় বাংলাদেশ আম জনগণ পার্টির নেতারা উদ্বেগ জানান। শুরুতে যে শর্তগুলো দিয়েছে সকল শর্তগুলো আমরা সকল রাজনৈতিক দল স্বতঃস্ফূর্তভাবে সেটি সম্পন্ন করার চেষ্টা করেছি। এখন আবার সেই দলগুলোকেই আবার আরও একাধিক শর্তের মধ্য দিয়ে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করছে একটি লাল কালির দাগ দেওয়ার জন্য। সেই লাল কালির দাগ আমরা নিব না, আমরা মানব না, কারণ শুরুতে যে রিপোর্ট এসেছে সেটার উপরে ভিত্তি করেই আমাদেরকে নিবন্ধন আমরা বুঝে নিব রাজপথ থেকে। আমি জানি যে আমার দলকে রাখা হয়েছে পর্যালোচনা মানে হচ্ছে আপনার ইসির দপ্তর কেন্দ্রিক চিন্তাভাবনা, তাদের পর্যবেক্ষণ। আমাদের তো এই ভিজিট শেষ, আবার নতুন করে ভিজিট শুরু হয়েছে, তো আমাদের তো হয়রানি করা হচ্ছে। বর্তমান ইসির উপর আমাদের একটা আশা হয়েছে যে আগামী নির্বাচনটা হবে বিগত 53 বছরের মধ্যে মানে দৃষ্টান্ত রাখার মতো একটা নির্বাচন হবে, কিন্তু ওনাদের কাজ কারবার দেখে সেটা মনে হচ্ছে না। কিন্তু ওনারা চাচ্ছেন না যে এই নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করুক, ওনারা চাচ্ছেন যে গুটি কতক নির্ধারিত রাজনৈতিক দল ইলেকশন করুক। এটা হলে তো বলে দেন, আমরা সবাই উইথড্র করে নিয়ে যাব। আমরা এটা ওনাদের কাছে আশা করিনি। আমরা মনে করি যে ওনারা থাকবেন ফেয়ার, ওনারা কোনো চাপ নেবেন না, কোনো লোক দ্বারা প্রভাবিত হবেন না, কোনো ব্যক্তি কোনো শক্তি দ্বারা প্রভাবিত হবেন না, এটাই তো আশা করেছি আমি। কিন্তু এখন আমার মনেও কিন্তু একটা সন্দেহ চলে আসছে যে আসলে ওনারা তাইলে ওনাদের কথায় থাকতে পারতেছে না। প্রথম দফায় তদন্তে যেসব দলিলপত্র চাওয়া হয়েছে, পুনঃতদন্তে অনেক বেশি তথ্য চাওয়া হয়েছে, যা রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছেন কয়েকটি দলের নেতারা। উপজেলা পর্যায়ে সদস্যরা ফর্ম পূরণ করে এনআইডি সহ জমা দিলেও আবারও সম্মতিপত্র নিতে বলা হয়েছে। এসব সিদ্ধান্তকে হয়রানি বলছেন তারা। নির্বাচন কমিশনের প্রতি আমরা আসলে অনেকটা বিরক্ত, কারণ তারা তাদের কাজগুলো সঠিক মতো করতে পারতেছে না। নির্বাচন কমিশন সচিব মহোদয়রা, অতিরিক্ত সচিব মহোদয় কিংবা ওইখানে যারা আরও কর্মরত আছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করতে গেলে তারা আমাদের যেটা বলতেছেন আমরা আসলে ফিল্ড পর্যায়ে পুরোটাই মানে কোনো কিছুর সঙ্গে মিল নেই। আসলে আমরা একটা অফিস নেওয়ার পরে তারা সেখানে বলতেছে যে আমরা আপনাদের বাসার মালিকের সঙ্গে কথা বলতেছি, মালিকানার দলিলগুলো দেখতে চাই। আসলে নির্বাচন কমিশনের তো এই এখতিয়ার কিংবা গণবিজ্ঞপ্তিতে তো এই এখতিয়ার কখনোই নাই যে সে কোনো বাসার জমি মানে অরিজিনাল দলিলটা সে আসলে তার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের দলিল সে দেখতে চাইতে পারে। এটা আসলে মানে আইন বহির্ভূত। প্রথমে সবগুলো তদন্ত হলো, আবার হঠাৎ করে পুরোটাই আবার পুনঃতদন্ত, আবার পুরোটাই অধিকতর তদন্ত। পদক্ষেপগুলো খুবই অ্যাব্রাপ্ট এবং আসলে আমাদের একটা হয়রানির মধ্যে ফেলে গেছে। তারপরে অফিসের সাইনবোর্ড কেন ছোট হলো, মানে সাইনবোর্ড থাকানোতে সাইনবোর্ড কেন ছোট হলো সেটা নিয়ে অনেক জায়গায় আমাদের ধরা হয়েছে যে সাইনবোর্ড কেন ছোট। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচন কমিশনের এসব কার্যক্রম প্রশ্নবিদ্ধ। যারা ক্রাইটেরিয়া ফুলফিল করছে তারা নিবন্ধন পাচ্ছে না, আবার যারা ক্রাইটেরিয়া ফুলফিল করছে না তাদেরকে নিবন্ধন দেওয়ার ব্যাপারে একটা অতি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এটা কেউ না কেউ, সেটা নির্বাচন কমিশনের বাইরে হোক বা ভেতর থেকে, তারা নির্বাচন কমিশনের কার্যক্রমকে ইনফ্লুয়েন্স করছে, সেটাই প্রমাণ করে। এটা কিন্তু অ্যালার্মিং, এটা কিন্তু এই নিবন্ধনের জন্য অ্যালার্মিং না, এটা ভবিষ্যৎ আমাদের নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রেও এটা অ্যালার্মিং। আগের ফেসিবাদী যুগের যে আচরণ এর মধ্যে তো কোনো ডিফারেন্স নাই। যারা তদন্তের অনুমতিটা দিচ্ছেন বা তদন্ত করতে বলতেছেন তাদের মোটিভ নিয়ে আমার প্রশ্ন আছে আর কি, যে আসলে
তার মধ্যে ওই যাকে সে তদন্ত করছে তাকে নিয়ে তার মনে একটা অন্য কিছু কাজ করে আর কি, অর্থাৎ তাকে নিবন্ধন না দেওয়া বা তাকে ডিলে করা এটার কাজ করে। কারণ নিয়মে যদি একবার থাকে তাহলে বারবার সে কেন করতে যাবে আর কি। তবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, তথ্যে ঘাটতি পাওয়ায় পুনঃতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা ভুল সিদ্ধান্ত থেকে বা অসম্পূর্ণ সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্তের জন্য যদি আরো 2 দিন বেশি লাগে, আমি সেটারই পক্ষপাতী। তিনি নিশ্চিত করেন, কারো প্রতি অন্যায় করা হবে না। যেটা তাদের পক্ষে যাবে, benefit of doubt should be given to the applicants. Simple as that. কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।